স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাপের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। গতকাল স্বামী আশরাফুল হক তার সাথে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা বিবি। স্ত্রীকে কুপিয়ে খুনের বিষয়টি জানাজানি হতেই ভোর রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, পুখুরিয়া থানার পরানপুরের বাসিন্দা আঙ্গুরা বিবির সাথে 7 বছর আগে বিয়ে হয় ওই এলাকারই কদমতলী এলাকার বাসিন্দা আশরাফুল হকের। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর সাথে বিবাদ লেগে থাকত। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। গতকাল স্বামী ও 2 সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা। রাতে খাওয়া দাওয়ার পর 6 মাসের কন্যা সন্তানকে নিয়ে স্বামীর সাথে ঘুমোতে যান তিনি। এরপর ভোর রাতে বাড়ির গেটের সামনে থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্বামী আশরাফুলের বিরুদ্ধে পুখুরিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনা কালকে 5টার সময় গেল আমার বাড়ি জামাই মেয়ে দুটাই। আমি মালিকের মিলে কাজ করি, খবর পেলাম গেল। আমি ওখান থেকে টাকা দিয়ে পাঠালাম বাড়ি এসে যে মাংস টাংস নিয়ে আই, ঠান্ডা নিয়ে আসবি খাবে। মাংস রান্না করেছে, খেয়েছে, ঠান্ডা খেয়েছে, লেচু ছেলে লেচু লেসে লেচু খেয়েছে। খেয়ে যাবো বোট গালাকে দেখছে জামাই, এমনি করে করে সব সুইচ দেখছে আর ফ্যান চালিয়ে দেখছে যে কোনটাতে কমা বাড়া হয়েছে। তা আমি কইল বাবা এই ঘরের কমা বাড়াটা খারাপ হয়ে গেছে, তার ছেলের কাকু দেখে ঠিকও করে না, আমি টাইমও পাই না তো ঠিক করবো। ও এ ঘরে দেখে ওই ঘরে যে দেখছে ওই বোর্ড দেখে শুনে তখন কইছে কি যে আমি আজকে ওই ঘরে শুধু আমরা দুজনেই। তা আমি কইছি যে জামাই বেটি আজকাল তো যুগ খারাপ, তো জামাই বেটি ওই ঘরে শুধু। ছেলেকে বললাম যে তুই আর ঘরে চলাই, যে আমরা স্বামী স্ত্রী আর ছেলে গেলে নাতি গেলে ওই অন্য ঘরে শুধলাম। ওরা ঘরে যে শুতে আলো যে ঘুমিয়ে আলো। এবারে আমরাও ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যায় রাত 3টার সময় দেখছি লাতনিটা কাঁদছে। তা আমি বুদন বুদন করে ডাকলাম, হচ্ছে বুদন। তা আমি কইছি ওকে চুপা না গে, কাঁদাচ্ছিস কেন? ওকে চুপা, ও থাকবে তুই তো চালা করবে। আমি ঘর খুলে আলা জ্বালাম, জেলে ঘর খোলা আছে, বাইরে ঝাপ খোলা আছে আর ও পাঠারাম সীতা আছে। লাতনি কাঁদছে, আমি যে কোলে নিলাম আর ওকে বললাম যে মেয়ে গেল, ওর মা কই? তো কই যে বাথরুম গেল। তো মেয়ে বাথরুম গেল, তার আমি কি করতে যাবো? আমি কি আসছে এর ভিতরে আজান পড়ে গেছে। আমার মা এসে উজু করতে নামাজ পড়বে, সেই আমার মা এসে দেখছে তো পুজোরকে কাইটা ফেলে দিয়েছে যে আমাকে কইছে। তখন যাচ্ছি তো দেখছি শেষ করে দিয়েছে গলা কাইটা, আর ওখানে জ্বালানি আছে, জ্বালানি পর গলার ভিতরে ভরে দিয়েছে। আর ওর পিছনে ওর পায়ে রক্ত ভরা আছে। ওই যে আমার জামাই কেটেছে, আমার জামার পায়ে রক্ত ভরা আছে পিছনে যে ঘুমেছে। তো জামাইয়ের নাম, তোর রক্তটা পেলো কোথায়? আমার জামাইয়ের নাম হচ্ছে আশরাফুল হক। পুলিশ ধরে নিয়ে এসছে, পুলিশ তো ওই বিছান দেখেই ধরে নিয়ে এসছে। আগে ও বাড়ির কাছে ভালোবাসা করছে ছেলে, ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে। ওরা সবাই ডেকে বিচার টিচার করে কয়েছে কি ছেলে যদি আগে চালা করে মেয়ের সঙ্গে তাহলে 40,000 টাকা জরিমানা, আর মেয়ে যদি আগে ছেলের সঙ্গে চারা করে তার 40,000 টাকা জরিমানা। আমি গেলাম, জানতে পারলাম, গেলাম, আমার ছেলের মা বললো কি যে সব মিটামিটি হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, শান্ত। তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল, ওই জামাই মেরেছিল। তো আমি জানতে পারলাম, আমি জানতে পারি কোনো ইয়ে হয়েছে। আমার নাম মুজাম্মেল হক। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।